দেখুন এই মেখে নিচ্ছি। দেখুন আগে থেকে যে রসগোল্লাগুলো পাকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার রসগোল্লাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর একদম ফুলে উঠে গেছে। দেখুন দেখুন রসগোল্লাগুলো কিন্তু আমার একদম। বন্ধুরা ভালো আছেন? আজকে গোলাপি রসগোল্লা বানাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি, যেটা বাঙালিদের থেকে বাঙালিরা তো পছন্দ করেই, সবাই কিন্তু খুব পছন্দ করে। সেটা হচ্ছে রসগোল্লা। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা রসগোল্লা তৈরি করার জন্য সবার প্রথমে আমি ছানা তৈরি করে নেব। এই জন্য এখানে আমি দেখুন 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। এই 1 লিটারে কিন্তু প্রায় অনেকটাই ছানা হয়, অনেকগুলো রসগোল্লা হয়। দুধটা ফুটে উঠুক, তারপর আমি ছানা কাটিয়ে নেব। দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আমার ফুটে উঠেছে। এরপর আমি এটাকে ছানার জল দিয়ে কাটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কোনো প্রকার ছানা কাটানোর পাউডার বলুন বা কাগজি লেবু বলুন অথবা ভিনিগার যে কিছু দিয়ে ছানাটা কাটিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে ছানার জল দিয়ে কাটিয়েছি। ছানার জল মানে হয়তো অনেকেই বুঝতে পারবেন না, সেটা হচ্ছে এই জলটা দিয়ে আমি এর আগেও কিন্তু ছানা কাটিয়ে নিয়েছি। সেখান থেকে যে জলটা বেরোয় সেই জলটা আবার রেখে কিন্তু ছানা তৈরি করা হয়। দেখুন এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু ছানা থেকে জলটা বের করে নিয়েছি। এরপর আমি একটা ঠান্ডা কিছুটা জল নিয়ে এটা ধুয়ে নেব। ছানাটা ধোয়ার একটাই কারণ, এখান থেকে পুরো টক জলটা যেন বেরিয়ে যায়। দেখুন খুব ভালো করে কিন্তু টক জলটা বের করে নিতে হবে, যেন কোনো প্রকার টক জল এখানে না থাকে। দেখুন আমি বের করে নিচ্ছি। জলটা আমি সাইডে রেখে দেব। দেখুন আমি আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন আমি ছানাটা কিন্তু বের করে নিয়েছি। এরপর আমি এখানে একটা শুকনো কাপড় নিয়েছি। এই শুকনো কাপড়টা দেখুন দেখুন এই ছানাটা আমি এখানে দিয়ে দেবো। এখান থেকে পুরোপুরি জলটা কিন্তু আমি বের করে নেবো। দেখুন আমি আরেকটা বাটিতে এটা বেশ কিছুক্ষণ রেখে দেবো। তাহলে বন্ধুরা আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে। বন্ধুরা রসগোল্লা তৈরি করার জন্য সবার প্রথমে কিন্তু একটা পাতলা রস তৈরি করে দিতে হয়। এই জন্য আমি দেখুন কড়াইতে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণে চিনি, আর এই গ্লাসেরই 2 গ্লাস পরিমাণে দিয়ে দেবো জল। এটা কিন্তু একটা পাতলা রস তৈরি করতে হবে। আমি মোট 2টো রস এখানে কিন্তু তৈরি করব। প্রথমে আমি পাতলা রসটা করে রেখে দেবো, তারপর আমি মোটা রস তৈরি করব। এভাবে অনবরত নাড়িয়ে কিন্তু চিনিটা গলিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন আমি যে ছানাটার থেকে জল ঝরতে রেখেছিলাম সেই ছানাটা নিয়ে নেব। দেখুন পুরো জল কিন্তু ঝাড়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো 2 চামচের মতো ময়দা, আর দেবো অল্প পরিমাণে বেকিং পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে খাবার সোডা ইউজ করতে পারেন। এরপর আমি এটা ভালো করে মেখে নেব। দেখুন আমি মেখে নিচ্ছি। ছানাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এই যে এখানটা আছে হাতের, এখানটা দিয়ে ভালো করে বেলে বেলে মেখে নিতে হবে। দেখুন
দেখুন বন্ধুরা, আমার ছানাটা কিন্তু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি ছানাটা একদম মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি ছোট ছোট বল আকারে বের করে নেব। দেখুন এরকম সাইজের করব। দেখুন এরকম আমি এরকম সাইজ করে ছোট ছোট বল আকারে করে নেব। দেখুন দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা রসগোল্লা তৈরি করে নেব। বন্ধুরা দেখুন আমার পাতলা রসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। এরপর আমি আরেকটা মোটা রস তৈরি করব। মোটা রসটা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো পুরো 500 গ্রাম পরিমাণে চিনি। এরপর আমি দিয়ে দেবো 500 গ্রাম পরিমাণে জল। এটা কিন্তু আমার 250 গ্রামের গ্লাস। এখানে আমি প্রায় 2 গ্লাসের মতো জল দিয়ে দেবো। চিজটা গলতে থাকুক, ততক্ষণে কিন্তু আমি ছানাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমার রসটা কিন্তু একদম ফুটে উঠেছে। এরপর এখানে আমি 3-4টে গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু আমার মোটা রস একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি দেখুন আগে থেকে যে রসগোল্লাগুলো পাকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আমরা অনেকেই একটা জিনিস খুব ভুল করি, সেটা হচ্ছে রসগোল্লাগুলোকে দেওয়ার পর আমরা একটা থালা অথবা কিছু উপরে ঢাকা দিয়ে দিই, কিন্তু এটা দেওয়া চলবে না। এরকম অনবরত কিন্তু আপনাদেরকে একটা ডাবু দিয়ে এভাবে নাড়াতে হবে। এভাবে কিন্তু রসগোল্লাগুলোকে আমি 30 থেকে 35 মিনিট রান্না করে নেব। দেখুন এরকম কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা রসগোল্লা তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা ফিরে আসছি 30 থেকে 35 মিনিট পরে। দেখুন বন্ধুরা আমার রসগোল্লাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর একদম ফুলে উঠে গেছে। দেখুন দেখুন রসগোল্লাগুলো কিন্তু আমার একদম তৈরি। এরপর বন্ধুরা আমি এটা নামিয়ে একটা পাতলা রসে দিয়ে দেবো। এরপর এই পাতলা রসে রসগোল্লাগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে মোটামুটি আমি মিনিট 20 রাখবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন বন্ধুরা আমার রসগোল্লাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি একটা রসগোল্লা জাস্ট তুলে আপনাকে দেখাচ্ছি। দেখুন 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 রসগোল্লাগুলো দেখুন ঠিক কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন দেখুন একদম পারফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে। বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি এভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।